আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরে চোখ উল্টায়া দেয়। আল্লাহু আকবার বলে। ফিরাউনের এক কিপ্টিকে এক ঘুষি দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এমন পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মুসার চোখে মুখে রাগ দেখে কারুন ডেকে বলে, মুসা যাকাত দিতে হবে কত? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, যাকাত দিতে হবে শতকরা 2.5%। কারণ বলে, ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানাবো। এই কথা বলে নবী মুসা চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দেওয়া শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না? সে এলাকার 2 নাম্বার একটা মহিলা ছিল, নাম হলো সবদা। এর কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 1 বস্তা টাকা দিলাম অ্যাডভান্স হিসাবে, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়াইয়া আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবে, ওই মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, যথেষ্ট। বাকি যা কর আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। নবী মুসার আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল। ওই 2 জন লোক যা বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নে বাড়িতে চলে যা, বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে, পরিমণি কারা সেনে, বোঝেন না? নায়িকাদের সাথে কারা সেলফি তোলে? বুড়ে হয়ে গেছে নেতা, তার পায়ের তলে 2 নায়িকা বসে আছে। কথা কন নাকি আপনারা? নেতার নাম ধরা লাগবে? হ্যাঁ, বুড়ে হয়ে গেছে, আর শরীর বলবো না, আর পায়ের তলে 2 নায়িকা বসে আছে। চিন্তা করেন, টাকা 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 থাকলে বুড়া মানুষের দাম বেড়ে যায়। ও দেখলেন না মোস্তাক, তিশা, বুড়া মানুষ, বাপের বয়স, বাচ্চা মেয়ে বিয়ে করছে, বিয়ে ভালো, ওই যে বুড়া আমাকে বিধবা অসহায় দেখে বিয়ে করবে। কষি কে কথা কর না? যুবকেরা কয়, জীবনে কি করলাম রে, টাকা থাকা লাগবে, এখন মাল ছাড়া দাম নেই। কথা ক, সুন্দরী বউ চাও, টাকা কামাও, টাকা কামাও, মেয়ের বাপ লাইন দেবে, জীবনে প্রতিষ্ঠিত হও, চেষ্টা করো, সফল হতেই হবে। কথা কয় না কে? রাজি আছেন আপনারা? 9 বছর বয়স, তুমি বিড়ি টানো, তুমি জীবনে কি সফল হবে? তুমি কি সফল হবে? 9 বছর বয়স বিড়ি খায়। রংপুরের ছেলে পেলে না, কিন্তু এটা ভারতের কথা বলতেছি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শোনেন, কারণ ডেকে বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ কর না, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া।
কথা বলে ঠিক কি না? আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিলে আলেমদের কথা বলা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না। কথা বলে ঠিক এরা মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা, যারা সুদখোর সভাপতি বসে আছে, হুজুর আমি সুদের ব্যবসা করি, এটা আবার জনগণের সামনে বলছেন। কথা কেন? আপনাদের এলাকার সভাপতি ভালো, আমি অন্য জেলার কথা বলতেছি। রাগ করতেছেন আপনারা? আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন ভাই? তাহলে নবী মুসার বিরুদ্ধে মহিলার সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আমি পুরো ঘটনাটা বলবো। আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? হে তরুণ যুবক, তোমরা কি কষ্ট পাচ্ছ? মনে রাখবা, তোমাদের রক্তের বড় দাম আছে, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে আমাদের বড় প্রয়োজন। কথা বলে ঠিক না? তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক না? হে যুবক, আগামীতে যদি কখনো এই জমিনের দিন বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মায়ের কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, বিবির কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখা।